আজকে আপনাদের দেখাবো উদ্ধারণ দত্ত ঠাকুরের বাড়ি। হুগলি জেলার আদিসপ্ত গ্রামে আছে বৈষ্ণব মহাত্মা উদ্ধারণ দত্ত ঠাকুরের এই বাড়িটি। শ্রীমৎ উদ্ধারণ দত্ত ঠাকুরের এই বাড়ি বা শ্রীপাটে যেতে হলে হাওড়া বর্ধমান মেল লাইনে আদিসপ্তগ্রাম রেলওয়ে স্টেশনে আসতে হবে। আদিসপ্তগ্রাম রেলওয়ে স্টেশনের বাইরে পশ্চিম দিকে টোটো স্ট্যান্ড আছে। টোটো করে জিটিওর ধরে প্রথমে আসুন সৈয়দ জামালউদ্দিন মসজিদের চত্বরে। সৈয়দ জামালউদ্দিনের মসজিদটি ভালো করে দেখে নিন। তারপর মসজিদের উল্টো দিকে রাস্তা ধরে পাড়ার ভিতর দিয়ে কিছুটা গেলেই দেখা যাবে এই পাটবাড়ি। আমরা জানি হুগলি জেলার এই আদিসপ্ত গ্রামকে সপ্তগ্রাম বা সাতগাঁও বলা হয়। এই আদিসপ্ত গ্রাম অতীতে মধ্যযুগীয় বাংলার একটি অন্যতম প্রধান বন্দর ছিল। এই সপ্তগ্রাম বা সাতগাঁও 7টি গ্রাম নিয়ে গঠিত ছিল। এই গ্রামগুলি হল বাঁশবেড়িয়া, কৃষ্ণপুর, বাসুদেবপুর, নিত্যানন্দপুর, শিবপুর, শম্ভচড়া ও বলদঘাটি। পৌরাণিক কাহিনী অনুসারে কনৌজের রাজা প্রিয়বন্তের 7 পুত্র ছিল: অগ্নিত্র, মেধাতিথি, বপুসম্মান, জ্যোতিষ্মান, দ্যুতিষ্মান, শবন ও ভব্য। এই 7 ভাই রাজকীয় জীবনে বিতৃষ্ণ হয়ে ধ্যান করার জন্য উপযুক্ত স্থানের সন্ধানে বের হন। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থলে উপস্থিত হয়ে তাঁরা তাঁদের কাঙ্ক্ষিত স্থানের সন্ধান পান এবং সেখানকার 7টি গ্রামে নিজ নিজ আশ্রম স্থাপন করেন। সেই গ্রামগুলি হলো এই 7টি গ্রাম। সৈয়দ জামালউদ্দিন মসজিদের উল্টো দিকে এই রাস্তা ধরে যেতে হবে। আমরা জানি উদ্ধারণ দত্ত ঠাকুর ছিলেন দ্বাদশ গোপাল। তিনি ছিলেন নিত্যানন্দের একজন চিরন্তন সহযোগী। উদ্ধারণ দত্ত ঠাকুর 1481 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। বাবা শ্রীকর দত্ত এবং মা ভদ্রাবতী দেবী। তিনি স্বর্ণ ব্যবসায়ীদের পরিবারে বিলাসবহুল পরিবেশে বেড়ে ওঠেন। তখন তার নাম ছিল দিবাকর দত্ত। তিনি ছিলেন অত্যন্ত উদার হৃদয়ের। জানা যায় কোনো এক দুর্ভিক্ষের সময় তিনি তাঁর 30 বিঘা জমির উপর দানসত্র খুলেছিলেন, যা থেকে জায়গাটির নাম এখন হয়েছে 30 বিঘা। উদ্ধারণ দত্ত ঠাকুর নৈহাটির
জমিদারের সম্পত্তি ব্যবস্থাপক ছিলেন। এই সপ্তগ্রামের সুবর্ণ বণিক দিবাকর দত্ত নিত্যানন্দ মহাপ্রভুর সান্নিধ্য এসে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। নিত্যানন্দ মহাপ্রভু তার নাম দেন উদ্ধারণ। নিতাই চাঁদের চরণাস্বরে তিনি উদ্ধার হলেন বলে নাম হলো উদ্ধারণ। তিনি ছিলেন মহাভাগবত ভক্তদের মধ্যে অগ্রণী। নিত্যানন্দ প্রভুর সেবায় দেহ এবং বাক্য সম্পূর্ণরূপে নিয়োজিত করেছিলেন। জানা যায় নিতাই প্রভু শ্রী উদ্ধারণ দত্তের বাড়িতে বহু মাস অবস্থান করেছিলেন এবং তার কৃপা এবং সান্নিধ্যে সমস্ত সুবর্ণ বণিক তাদের মর্যাদা ফিরে পেয়েছিল। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে এসেছেন? হ্যাঁ, দুর্গাপুর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, ট্রেনে এলেন? হ্যাঁ, ট্রেনে এলাম। আর আপনারা কি এখানে মানে আসেন? না, এই প্রথম এসেছি। হ্যাঁ, প্রথম এসেছি এবং আমরা অনেক দিন ধরেই এই আশপাশ করেছি। রঘুনাথ দাসের জন্মস্থান এটা। হ্যাঁ হ্যাঁ, এবং অনেক মাহাত্ম। হ্যাঁ, কি নাম? দর্শন এসেছি। আমার নাম গৌরী হালদার। দুর্গাপুর থেকে এসেছেন? হ্যাঁ, দুর্গাপুর থেকে এসেছি। এই মাধবীলতার গাছটি বহু পুরাতন। জানা যায় উদ্ধারণ দত্তের প্রতিষ্ঠিত এই রাধাবল্লভ মন্দিরে প্রভু নিত্যানন্দ নিজ হাতে এই মাধবীলতা গাছটি লাগিয়েছিলেন। মাধবীলতা গাছ। পনেরোশো 41 খ্রিস্টাব্দে বৃন্দাবনে উদ্ধারণ দত্ত ঠাকুর মারা যান। বৃন্দাবনে তাঁর মূল সমাধি মন্দির আছে। এই সমাধি মন্দির থেকে কিছু ফুল নিয়ে এসে এই শ্রীপাটে তার প্রিয় মাধবীলতা গাছের পাশে পুষ্প সমাধি মন্দির নির্মাণ করা হয়। প্রত্যেক বছর পৌষ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর তিথিতে উদ্ধারণ দত্তের তিরোধান মহোৎসব পালন করা হয়।
দিবাকরণ দত্ত ঠাকুরের এই শ্রীপাঠটি খুব সুন্দর, শান্ত এবং নিরিবিলি জায়গা। আদি সপ্তগ্রাম এসে অবশ্যই এই শ্রীপাঠটি ঘুরে নেওয়া যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।